আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান টু মোদের বিদ্যালয়। প্রিয় এইচএসসি 26 ব্যাচ, আজকে আমরা ইংরেজি প্রথম পত্রের খুবই গুরুত্বপূর্ণ দুইটা ইউনিট, একটা ইউনিট 10 এবং আরেকটা হচ্ছে ইউনিট 11। ঠিক আছে, ইউনিট 10-এর লেসন 5 এবং ইউনিট 11-এর লেসন 3, এই দুইটা ইউনিটের দুইটা লেসন আমরা আজকে পড়বো এবং খুবই গুরুত্বপূর্ণ দুইটা লেসন তোমরা বলতে পারো। এবং বিগত বছরও এখান থেকে কোশ্চেন আসছে, আমরা সেগুলো সলভ করব। দেন হচ্ছে আমরা ফুল প্যাসেজটা প্রথমে পড়বো, তারপরে আমরা যে কোশ্চেনগুলো আছে, যে এমসিকিউ আছে, এগুলো আমরা কি করব, সলভ করব। ঠিক আছে, তাহলে ইউনিট 10 লেসন কত 5, ইউনিট 10-এর লেসন 5 এবং ইউনিট 11-এর লেসন 3-র উপর আমরা ক্লাস করব। ক্লাসটা কীভাবে সাজিয়েছি আমরা যদি একটু দেখি। প্রথমে দেখেন আমাদের প্রথমে আমরা আমাদের প্যাসেজটুকু রেখেছি বোর্ডে, যে প্যাসেজ যতটুকু প্যাসেজ থেকে কোশ্চেন আসে সেই প্যাসেজটুকু রেখেছি। তারপরে দেখেন এই প্যাসেজের উপর বিগত সালে আসা যত এমসিকিউ আছে সেই এমসিকিউগুলো আমরা রাখছি। দেন বিগত বছরে এইখান থেকে যে কোশ্চেনগুলো আসে সেই কোশ্চেনগুলোও কিন্তু আমরা রাখছি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু দেখেন খুব রিসেন্ট কোশ্চেন, 25 সালে কিন্তু আসছে, এখান থেকে 25 সালেই কিন্তু পরীক্ষা আসছে, দেখেন 25 সালেই আসছে। ক্লিয়ার? তাহলে 25 সাল মানে খুব রিসেন্ট সময়ের কিন্তু এই কোশ্চেনগুলাই এখানে রাখা হয়েছে এবং এটা কিন্তু খুব রিসেন্ট সময় পরীক্ষায় আসছে। সো কতটা গুরুত্বপূর্ণ এটা আপনারা বুঝতেই পারতেছেন। আমরা আমাদের ক্লাসটা শুরু করে আর কথা না বাড়িয়ে সবাই দেখেন, এমনভাবে বুঝাই দিচ্ছি জাস্ট বইটা খুলে বসলে আপনি নিজে মিনিং করতে পারবেন। ঠিক আছে, কী বলছো দেখেন, উই স্পেন্ড, মানে স্পেন্ড শব্দের অর্থ ব্যয় করা। ঠিক আছে, স্পেন্ড শব্দের অর্থ হচ্ছে ব্যয় করা। ঠিক আছে, উই স্পেন্ড মানি, আমরা টাকা ব্যয় করি ফর ডিফারেন্ট রিজন, বিভিন্ন কারণে আমরা টাকা ব্যয় করি। উই বাই ফুডস, মানে আমরা খাবার কিনি, ক্লথস, কাপড় কিনি, অর এভরিডে এসেনশিয়ালস, নিত্য প্রয়োজনীয় জিনিস কিনি, পে ফর ডিফারেন্ট সার্ভিস, বিভিন্ন সেবার জন্য টাকা দেই, এন্টারটেইন পিপল, মানুষদেরকে আপ্যায়ন করি, ট্রাভেল টু প্লেসেস, বিভিন্ন স্থান ভ্রমণ করি, হেল্প আদার্স ইন নিড, প্রয়োজনে অন্যদেরকে সাহায্য করি, অথবা ইনভেস্ট ইন বিজনেস, টাকায় কী করি, বিনিয়োগ করি। অ্যান্ড দাস, এভাবেই স্পেন্ড মানি এভরিডে, আমরা টাকা কী করি, এভাবেই প্রতিদিন টাকা ব্যয় করি। ক্লিয়ার? ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে স্পেন্ডিং ইজ এ পার্ট অফ আওয়ার লাইফ, স্পেন্ডিং হচ্ছে আমাদের জীবনের একটা অংশ। দেখেন, স্পেন্ডিং মেক আস হ্যাপি, স্পেন্ডিং অর্থাৎ খরচ করা, স্পেন্ডিং শব্দের অর্থ কি, খরচ করা। মেক আস হ্যাপি, আমাদেরকে খুশি করতে পারে, আবার অখুশিও করতে পারে। ডিপেন্ডিং অন, এটা নির্ভর করতেছে হাউ, কিভাবে এবং কেন উই স্পেন্ড, আমরা টাকা ব্যয় করতেছি তার উপরে। হোয়েন উই স্পেন্ড মানে যখন আমরা টাকা ব্যয় করি অন থিংস, কোনো জিনিসের উপর, দ্যাট যেটা উই নিড, আমাদের প্রয়োজন রয়েছে, অ্যান্ড উইথিন আওয়ার লিমিট, এবং আমাদের সাধ্যের মধ্যে, ইট ইজ গুড, এটা ভালো। হোয়েন ইট বিকামস আ কম্পালসিভ বিহেভিয়ার, ঠিক আছে, এটা কি হয়ে যায়, এটা যখন বাধ্যতামূলক আচরণে পরিণত হয়। কম্পালসিভ বিহেভিয়ার শব্দের অর্থ হচ্ছে বাধ্যতামূলক আচরণে পরিণত হয়। ইট মেক্স লাইফ স্ট্রেসফুল মানে চাপযুক্ত করে ফেলে, এটা জীবনকে কি করে ফেলে, এটা জীবনকে চাপযুক্ত করে ফেলে। ঠিক আছে, স্ট্রেসফুল শব্দের অর্থ হচ্ছে চাপযুক্ত করে ফেলে, চাপযুক্ত করে ফেলে। আননেসেসারি স্পেন্ডিং মানে অপ্রয়োজনীয় ব্যয়, অর স্পেন্ডিং খরচ করা, বিয়ন্ড অনস মিনস, ঠিক আছে, সাধ্যের বাইরে ব্যয় করা, হ্যাজ সাম ব্যাড ইফেক্টস, এর কিছু খারাপ প্রভাব রয়েছে। ফর অন থিং, একটা বিষয় হচ্ছে যে ইট মে লিড টু ফাইন্যান্সিয়াল রুইন অর ডেট, এটা তোমাকে ফাইন্যান্সিয়ালভাবে, আর্থিকভাবে ধ্বংস করতে পারে বা ক্ষতিগ্রস্ত করতে পারে, অথবা ঋণের সৃষ্টি করতে পারে। অ্যান্ড ফর অ্যানাদার, আরও একটা ইফেক্ট কি, ইট মে ক্রিয়েট, এটা কি করতে পারে, সৃষ্টি করতে পারে, আনহ্যাপিনেস, ঠিক আছে, অশান্তি সৃষ্টি করতে পারে, উইথিন ফ্যামিলিজ, পরিবারের মধ্যে। ঠিক আছে, এগুলো সব ব্যাড ইফেক্টস, খারাপ প্রভাব বলতেছে। তারপর দেখেন বলছে পিপল হু ওভার স্পেন্ড, মানুষ যে অতিরিক্ত ব্যয় করে, আর নেভার স্যাটিসফাইড, কখনোই সন্তুষ্ট থাকে না, উইথ হোয়াট দে হ্যাভ, তাদের যা আছে তাই নিয়ে সে কখনোই সন্তুষ্ট থাকে না। দে অলওয়েজ রাশ ফর ব্র্যান্ডস, তারা সর্বদা কী করে, ব্র্যান্ডের পিছনে ছোটে, ফ্যাশন আইটেমের পিছনে ছোটে। ঠিক আছে, তারপর ডিজাইনের ক্লথ, বিভিন্ন ধরনের ডিজাইনের ক্লথের পিছনে ছোটে। এই যে রাশ ফর শব্দের অর্থ হচ্ছে ছোটা, ঠিক আছে, এই যে রাশ ফর, এই রাশ ফর শব্দের অর্থ হচ্ছে ছোটা। ঠিক আছে, ইটিসি। ওভার এ পিরিয়ড অফ টাইম, একটা সময় পরে, ইট বিকামস অ্যান অ্যাডিকশান, এটা একটা নেশায় পরিণত হয়। হুইচ মে, যেটা ইভেনচুয়ালি, ক্রমান্বয়ে, ক্রিয়েট সাইকোলজিক্যাল প্রবলেম, মানসিক সমস্যার সৃষ্টি করে বা মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। নাওয়াডেজ, বর্তমানে, কনজিউমার আইটেমস মানে ভোগ্যপণ্য,
আর ডিসপ্লেড, ঠিক আছে, ডিসপ্লেড মানে প্রদর্শন করা হয়, ইন স্টোরস দোকানে প্রদর্শন করা হয়, অর ইন অ্যাডভার্টাইজমেন্ট অথবা বিজ্ঞাপনে এমনভাবে প্রদর্শন করা হয়, এই যে ইন ওয়েস দ্যাট এমনভাবে প্রদর্শন করা হয় যে দে ক্রিয়েট এ ফিলিং, তারা একটা এই বিজ্ঞাপন দেখে একটা অনুভূতি নিজের মধ্যে কি ক্রিয়েট হয়, জেগে ওঠে, অফ ইমিডিয়েট নিড তাৎক্ষণিক প্রয়োজন, ফর দেম তাদের, মানে ওই অ্যাডগুলো অ্যাডভার্টাইজমেন্টগুলো দেখে ইন্টারনেটে দেখি বা হচ্ছে বিভিন্ন দোকানের প্রদর্শনীতে দেখে এমনভাবে এটা প্রদর্শন করা হয় যে এটার আমাদের কি তাৎক্ষণিক প্রয়োজন রয়েছে, এমনভাবে এটাকে কি করা হয়, বিজ্ঞাপন দেওয়া হয়। উই আর কনস্ট্যান্টলি টেম্পটেড, আমরা ক্রমান্বয়ে কি, টেম্পটেড শব্দের অর্থ প্রলুব্ধ হয়ে থাকা, কী হয়ে থাকা, প্রলুব্ধ হয়ে থাকে, অর্থাৎ প্রলুব্ধ, ঠিক আছে, প্রলুব্ধ হয়ে থাকি, অর্থাৎ কেনার জন্য আগ্রহী হয়ে থাকি, টু বাই কেনার জন্য, ইউজ ব্যবহার করার জন্য, আর কনজিউম ভোগ করার জন্য আমরা প্রলুব্ধ হয়ে থাকি। ইভেন এমন কি, হোয়েন উই ডু নট হ্যাভ আ জেনুইন নিড, এটার প্রকৃত প্রয়োজন আমাদের কাছে নাই, তারপরেও বিজ্ঞাপনে এমনভাবে প্রদর্শন করা হয় যেন আমরা ওটা কেনার জন্য কী হয়ে পড়ি, প্রলুব্ধ হয়ে পড়ি, ঠিক আছে। উই অল নিড টু বি কেয়ারফুল হেয়ার, আমাদের প্রত্যেককে এখানে সতর্ক থাকতে হবে, ঠিক আছে। সেলস পারসনস মানে বিক্রেতা অফেন এনকারেজ কাস্টমার্স, ঠিক আছে, এনকারেজ মানে উৎসাহিত করে, কাস্টমারদেরকে উৎসাহিত করে, টু বাই কিনতে উৎসাহিত করে, বাই থিংস মানে জিনিস কিনতে উৎসাহিত করে, বাই ফ্লাটারিং নেম, ফ্লাটারিং শব্দ অর্থ তোষামোদ করা, ঠিক আছে, তোষামোদ করা, ঠিক আছে, ফ্লাটারিং নেম তোষামোদ করে যাতে তারা কিনতে আগ্রহী হয়। ক্লিয়ার? আমরা ফার্স্ট হাফ কিন্তু খুব সহজে পড়ে ফেলছি এবং প্যাসেজটাও খুবই সহজ, এবং আমরা প্রত্যেকটা লাইনের অর্থ ধরে ধরে পড়ছি এবং প্রত্যেকটা ওয়ার্ডের মিনিংও কিন্তু আমরা বলছি। আচ্ছা, তারপরে কি বলতেছে, দিস ইজ এবার তারা কিভাবে ফ্লাটারিং করে আসলে দেখি। দিস ইজ আ পারফেক্ট ম্যাচ ফর ইউ, তারা বলে যে আপনার সাথে এটা খুব ভালো মানাইছে। ক্লিয়ার? তারা আরও বলে তারা বলে যে দিস ইজ আ পারফেক্ট ম্যাচ ফর ইউ, আপনারা খুব ভালো মানাইছে এটার সাথে, অথবা ইউ লুক সো স্টানিং, তোমাকে অপূর্ব দেখাচ্ছে, ঠিক আছে, অপূর্ব সুন্দর যেটাকে আমরা বলি, অপূর্ব দেখাচ্ছে। ইন দ্যাট ড্রেস মানে ওই ড্রেসে তোমাকে অপূর্ব সুন্দর দেখাচ্ছে। নেভার ফরগেট, ভুলে যাওয়া যাবে না, দে সে দ্য সেম থিং, তারা এই একই রকম কথা বলে টু দ্য মোস্ট অফ দেয়ার কাস্টমার, তাদের অধিকাংশ কাস্টমারদের সাথে কিন্তু তারা এই একই রকমের কথাই বলে। ইট ইজ বেটার নট টু বি পারসুয়েড বাই সাচ ওয়ার্ডস, সবথেকে ভালো হচ্ছে এই ধরনের শব্দ দ্বারা প্ররোচিত না হওয়া। পারসুয়েড শব্দের অর্থ কি? পারসুয়েড শব্দের অর্থ হচ্ছে প্ররোচিত হওয়া, আর নট টু বি পারসুয়েডেড মানে প্ররোচিত না হয় সবথেকে ভালো। যে ইউজ দিস ওয়ার্ডস, তারা এই শব্দগুলোকে ব্যবহার করে টু প্লিজ মানে সন্তুষ্ট করতে, দ্য কাস্টমারদেরকে মানে হচ্ছে সন্তুষ্ট করতে, কারণ দ্য মোর আ কাস্টমার বাই, যখন একজন কাস্টমার বেশি কিনবে, দ্য হায়ার দ্য প্রফিট ইজ, তাদের প্রফিটটাও কি বাড়বে। এজন্য তারা কি করে, এই ধরনের কথা বলে, ফ্লাটারিং করে তাদেরকে কেনার প্রতি আগ্রহী করে তোলে। ক্লিয়ার? ওভার স্পেন্ডিং ইজ নট অনলি রিলেটেড টু শপিং, এই ওভার স্পেন্ডিং মানে অতিরিক্ত টাকা খরচ করা বা টাকা ব্যয় করা, এটা শুধুমাত্র কিসের সাথে সম্পর্কিত নয়, এই যে রিলেটেড শপিংয়ের সাথে সম্পর্কিত নয়। ইট অ্যাপ্লাইজ, ঠিক আছে, এটা প্রয়োগ হয় টু আদার অ্যাক্টিভিটি, অন্য কাজেও এটা প্রয়োগ করা হয় আর কি, অ্যাজ ওয়েল সাচ অ্যাজ, ঠিক আছে, এটা আরও অন্য কাজেও ব্যবহার করা হয়, যে দ্য আদার অ্যাক্টিভিটিস অ্যাজ ওয়েল সাচ অ্যাজ, যেমন ইটিং আউট, খাওয়া, ঠিক আছে। মেনি পিপল বাই টু মেনি আইটেমস টু ইট, খাওয়ার জন্য অনেক আইটেম কেনে ইন আ রেস্টুরেন্ট, একটা রেস্টুরেন্টে। দে ক্যান ইট অনলি সাম অফ দেম, কিন্তু খায় তার অল্প কিছু। অ্যান্ড রেস্ট আর ওয়েস্টেড, এবং বাকিগুলো কী হয়, ওয়েস্ট হয়, অপচয় হয়। ইট ইজ নট আ রেসপন্সিবল অ্যাটিটিউড, এটা কখনোই একটা দায়িত্বশীল মনোভাব নয়, ঠিক আছে, বা দায়িত্বশীল মনোভাব নয়, ঠিক আছে। রেসপন্সিবল শব্দ অর্থ দায়িত্বশীল। আচ্ছা, উই ক্যান নট সিম্পলি ওয়েস্ট ফুড, আমরা খাবার অপচয় করতে পারি না, ঠিক আছে, কারণ উই হ্যাভ মানি টু বাই ইট, মানে আমাদের কাছে টাকা আছে বলেই আমরা কি করতে পারি না, খাবার অপচয় করতে পারি না। এই যে উই ক্যান সিম্পলি ওয়েস্ট ফুড বিকজ উই হ্যাভ মানি, এই যে কারণ আমাদের কাছে টাকা আছে এটা কেনার জন্য, তার মানে এই না যে আমরা কি করব, সিম্পলি মানে খাবার কি করব, নষ্ট করব বা খাবার অপচয় করব, ঠিক আছে। তারপরে দেখেন কি বলতেছে, ইয়ং পিপল ইন এ শপিং মল, মানে যারা যুবক ছেলেপেলে আছে শপিং মলে, অফেন লুক অ্যাট অ্যান আইটেম, তারা প্রায় কি একটা আইটেম দেখে অন ডিসপ্লেতে দেখে, অ্যান্ড থিং, এবং চিন্তা করে, ও আই মাস্ট বাই দিস, আমার এটা অবশ্যই কী করতে হবে, কিনতে হবে, ঠিক আছে। বলতেছে আই রিয়েলি নিড দিস, আমার এটার সত্যিই প্রয়োজন রয়েছে। দে মে নট হ্যাভ দ্য মানি, ঠিক আছে, তাদের কাছে কি থাকে না, টাকা থাকে না। নিডেড ইন দেয়ার ওয়ালেট, তাদের মানি ব্যাগে পর্যাপ্ত পরিমাণ টাকাও থাকে না। সো দে ইউজ ক্রেডিট কার্ডস, তাই তারা কী করে, তাদের ক্রেডিট কার্ডটা ইউজ করে, ঠিক আছে। বাট ইউজিং দেম ইজ লাইক আ
টেকিং আ লোন ইজ লাইক টেকিং আ লোন, ঠিক আছে, কিন্তু ক্রেডিট কার্ড যে ইউজ করে এটা অনেকটা কিসের মতো, লাইক মানে মতো, কিসের মতো, এই যে টেকিং আ লোন, লোন নেওয়ার মতো, ঠিক আছে। ইফ দে আর নট কেয়ারফুল, যদি তারা সতর্ক না হয়, দ্য লোনস ইনক্রিজ, ঠিক আছে, এই লোনটা কী করতে পারে, বৃদ্ধি হতে পারে, বেড়ে যেতে পারে, হুইচ মাইট লিড, যেটা সামনের দিকে নিয়ে যাবে দেম টু বি এ ডেপ ট্র্যাপ, ঠিক আছে, ঋণের ফাঁদে পড়তে পারে। এই লোনটা বেড়ে যেয়ে কিসের ফাঁদে পড়তে পারে, ডেপ ট্র্যাপ মানে ঋণের ফাঁদে পড়তে পারে। সামটাইমস মাঝে মধ্যে চিলড্রেন ইনসিস্ট অন, ঠিক আছে, চিলড্রেনরা কী করে, জোর করে, বাইং কেনার জন্য জোর করে, থিংস দ্যাট দেয়ার প্যারেন্টস, যেটা তাদের পিতামাতা ক্যান নট পে, কিনে দিতে পারে না, উইদাউট স্ট্রেচিং দ্য বাজেট, স্ট্রেচিং শব্দের অর্থ বাড়িয়ে, দেয়ার বাজেট, তাদের বাজেট না বাড়িয়ে কিনে দিতে পারে না। শিশুরা এরকম জিনিস অনেক সময় কেনার জন্য কি করে, জোর করে। আচ্ছা, এটা কেন করে, দিস মে হ্যাপেন, এটা হতে পারে কারণ, এর কারণ কি, দ্য চিলড্রেন্স ফ্রেন্ডস অলসো হ্যাভ দেম, কারণ চিলড্রেন ওই মানে অন্য চিলড্রেনদেরও কি ওই জিনিসটা রয়েছে, এজন্য তারাও কি করতে চায়, কিনতে চায়, আর কিনতে গেলে পিতামাতাদের কি বাজেট না বাড়ায় তারা এটাকে কিনে দিতে পারে না, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখেন, ইট ইজ নট ফেয়ার, এটা ঠিক না, কারণ ইট বিকামস আ বার্ডেন ফর দ্য প্যারেন্টস, এটা পিতামাতার জন্য কি একটা বার্ডেন মানে বোঝা। ফাইনালি, ডোন্ট গেট ট্র্যাপড বাই দ্য গ্লসি অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, ডোন্ট গেট ট্র্যাপ, কখনো ফাঁদে পড়া যাবে না, তাই এই চাকচিক্যময় বিজ্ঞাপনের ফাঁদে পড়া যাবে না, সেটা টেলিভিশনে হোক বা ইন্টারনেটে হোক, ক্লিয়ার। ইউ শুড রেদার আস্ক ইউর সেলফ, বরং তোমাকে খুব প্রশ্ন করতে হবে, ডু আই নিড দিস, আমার এটার প্রয়োজন আছে কি না। দ্য বেস্ট ওয়ে টু কন্ট্রোল, সবথেকে ভালো উপায় হচ্ছে নিয়ন্ত্রণ করা, এই হ্যাবিট অফ স্পেন্ডিং, এই খরচের অভ্যাসকে নিয়ন্ত্রণ করার সবথেকে ভালো উপায় হচ্ছে নট টু থিঙ্ক, এটা চিন্তা না করা যে হোয়াট আই নিড, আমার কি প্রয়োজন, ঠিক আছে, বাট কিন্তু ক্যান আই ডু উইদাউট ইট, আমি এটা ছাড়াও কী করতে পারবো, চলতে পারবো, এই চিন্তা করতে হবে। তাহলে তোমার এই যে স্পেন্ডিংয়ের যে হ্যাবিট, এই মানে অভ্যাসটাকে তুমি কী করতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, ক্লিয়ার। তাহলে আমরা এই যে স্পেন্ডিংয়ের যে প্যাসেজ ছিল শুরু থেকে একদম লাস্ট পর্যন্ত আমরা পড়ছি। এবার এই প্যাসেজ থেকে বিগত সালে আসা যে এমসিকিউগুলো আছে, প্লাস আরও যদি ইম্পর্ট্যান্ট এমসিকিউ যদি মানে থাকে, সেগুলো আমরা এখানে কী করছি, ইনক্লুড করছি, ক্লিয়ার। দেখেন, আচ্ছা, স্পেন্ডিং মানি ইজ ডিপলি ইন্টারগ্রেটেড উইথ, ঠিক আছে, ইন্টারগ্রেটেড মানে সংযুক্ত, আমাদের কিসের সাথে সংযুক্ত, জীবনের সাথে সংযুক্ত, ঠিক আছে, কিসের সাথে সংযুক্ত, জীবনের সাথে সংযুক্ত, এই ইন আওয়ার লাইফ, ইন্টারগ্রেটেড উইথ মানে সংযুক্ত। আচ্ছা, তারপরে বলছে দ্য আউটকাম অফ স্পেন্ডিং ইজ রিলেটেড টু, ঠিক আছে, আউটকাম মানে ফলাফল, এই স্পেন্ডিংয়ের যে ফলাফল আছে এটা কিসের সাথে সম্পর্কিত, বা এই স্পেন্ডিংটা কিসের সাথে সম্পর্কিত, অবশ্যই, ঠিক আছে, যে ব্যয় করছে তার সক্ষমতার উপর নির্ভর করবে, ঠিক আছে, যে ব্যয় করছে তার সক্ষমতা, এই যে দ্য অ্যাবিলিটি অফ দ্য স্পেন্ডার, ঠিক আছে, যে টাকা ব্যয় করছে তার সক্ষমতার উপর কী করবে, নির্ভর করবে। আনজাস্টিফাইড স্পেন্ডিং শুড বি, মানে যেটা অপ্রয়োজনীয় যে খরচ আছে, ঠিক আছে, যার কোনো প্রয়োজন নেই, যে খরচের কোনো মানে নেই, শুড বি, এটা কী করতে হবে, শুড বি অ্যাভয়েডেড, এড়িয়ে চলতে হবে, ঠিক আছে, শুড বি অ্যাভয়েডেড। দ্য ওয়ার্ড স্ট্রেসফুল শব্দের অর্থ কি, স্ট্রেসফুল শব্দের অর্থ হচ্ছে চাপযুক্ত, ঠিক আছে, চাপযুক্ত। তাহলে কোনটা হবে, দেখেন, এই যে পেইনফুল, অ্যাডিকশন টু ওভার স্পেন্ডিং মে লিড টু, ঠিক আছে, মানে এই যে অতিরিক্ত টাকা ব্যয় করার যে নেশা, এটা মে লিড টু, এটা কোন দিকে নিয়ে যেতে পারে, মেন্টাল ডিসঅর্ডার, ঠিক আছে, এই যে মেন্টাল ডিসঅর্ডারের দিকে কী করতে পারে, এটা নিয়ে যেতে পারে। দ্য ওয়ার্ড ফাইন্যান্সিয়াল মানে অর্থের সাথে সম্পর্কযুক্ত, ফাইন্যান্সিয়াল শব্দের অর্থ কি, অর্থের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, অর্থের সাথে সম্পর্কযুক্ত হলে হবে এই যে আর্থিক বা অর্থের সাথে সম্পর্কযুক্ত, ঠিক আছে, এই যে অর্থের সাথে সম্পর্কযুক্ত, ক্লিয়ার। দ্য ম্যানার অফ ডিসপ্লেইং কনজিউমার গুডস, ঠিক আছে, দ্য ম্যানার মানে যেভাবে এই ভোগ্যপণ্যগুলোকে কী করা হয়, মানে প্রদর্শন করা হয়, সেটা কি অনেকটা লোভনীয়, যে অ্যালুরিং হবে, ঠিক আছে, অ্যালুরিং শব্দের অর্থ লোভনীয়, ঠিক আছে। তারপরে দেখেন কি বলছে, দ্য ওয়ার্ড গ্লসি শব্দের অর্থ চাকচিক্যময়, ঠিক আছে, গ্লসি শব্দের অর্থ কি, চাকচিক্যময়, যে শাইনি, এটা কোনটা হবে, শাইনি হবে। অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ ইউজিং ক্রেডিট কার্ড ইজ আ লোন, ক্রেডিট কার্ড কিসের মতো, লোনের মতো, কিসের মতো, লোনের মতো। দ্য প্যাসেজ টিচেস আস লেসন হাউ টু, কীভাবে, লেসন অন ফ্রুগালিটি, মিতব্যয়িতার কথা বলছে, কিসের কথা বলছে, ফ্রুগালিটি, ঠিক আছে, ফ্রুগালিটি শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়িতা, যে লিখে দিচ্ছি, মিতব্যয়িতা, ঠিক আছে, এই মিতব্যয়িতার কথা
উল্লেখ করছে যে মিতব্যয়ী হতে হবে। অপ্রয়োজনীয় ব্যয়টা কী করতে হবে? স্কিপ করতে হবে, বাদ দিতে হবে, বন্ধ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এমসিকিউগুলো দেখলাম। এরপরে দেখেন কিছু কোশ্চেন আসছে যেগুলা বোর্ডের কোশ্চেন, আমরা দেখতেই পাচ্ছি এখানে। এই দেখেন সব 25 সালের বোর্ড কোশ্চেন। ঠিক আছে, আমাদের এই বোর্ড কোশ্চেনগুলো কী করতে হবে? পড়ে ফেলতে হবে। আপনি যদি প্যাসেজ পড়েন ভালোভাবে তাহলে এই কোশ্চেন আপনি নিজেই সলভ করতে পারবেন। তারপরেও আমরা কোশ্চেন দিছি প্লাস এখানে কি করছি অ্যান্সারটাও দিয়ে দিছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দেখেন কি বলছে প্রথম কোশ্চেন, হোয়াই ডাজ অন স্পেন্ড মানি? কেন একজন মানুষ টাকা ব্যয় করে? ক্লিয়ার? বললাম যে অন স্পেন্ডস মানি টু বাই ফুড, খাবার কিনতে, কাপড় কিনতে। ঠিক আছে, মানে হচ্ছে হি বা শি নিডস টু ফাংশন। ঠিক আছে, মানে কাজ করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেই জিনিসগুলো কিনতে। ঠিক আছে, ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে টু হ্যাভ অর কনজিউম এনি নিডফুল থিং স্পেন্ডিং ইন নেসেসারি। ঠিক আছে, কোনো ভোগ্যপণ্য কেনার জন্য যেটা আমাদের প্রয়োজন তার জন্য আমাদেরকে কী করতে হবে? এই যে ব্যয় অপরিহার্য। ঠিক আছে, তারপরে দেখেন কি বলছে, হাউ ক্যান স্পেন্ডিং মেক আস বোথ হ্যাপি অ্যান্ড আনহ্যাপি? কীভাবে এই যে স্পেন্ডিং খরচ করা আমাদেরকে মানে আনন্দও দিতে পারে, আবার কি মানে হচ্ছে অশান্তিও সৃষ্টি করতে পারে। কীভাবে? দেখেন, স্পেন্ডিং মেক্স আস হ্যাপি হোয়েন ইট মিটস আওয়ার নিডস। যখন এটা আমাদের প্রয়োজনের সাথে মানে হচ্ছে মিলে যায় আর কি, তখন এটা আমাদেরকে খুশি করে। আওয়ার পারপোজ ইজ ফুলফিলড, যখন আমাদের কি হয় পারপাস মানে উদ্দেশ্য যখন কি হয় পরিপূর্ণ হয় তখন এটা আমাদেরকে খুশি করে। এগেইন ইট বিকামস আ সোর্স অফ আনহ্যাপিনেস, এটা অশান্তিরও কারণ হয়। কখন? যখন এটা অপ্রয়োজনীয় হয় এবং সাধ্যের বাইরে ব্যয় হয়। ঠিক আছে, তখন এটা কিসের কারণ হয়? এটা হচ্ছে অশান্তির কারণ হয়। হাউ আর মেন্টাল ইস্যুস রিলেটেড টু ওভার স্পেন্ডিং? হাউ আর মেন্টাল ইস্যুস রিলেটেড টু ওভার স্পেন্ডিং? মেন্টাল ইস্যু অর্থাৎ মানসিক সমস্যার সাথে এই ওভার স্পেন্ডিং কীভাবে জড়িত? পিপল হু আর নট হ্যাপি উইথ হোয়াট দে হ্যাভ। ঠিক আছে, মানুষ তাদের যা আছে তাই নিয়ে যদি তারা সন্তুষ্ট না থাকে, অ্যান্ড অলওয়েজ রাশ ফর ব্র্যান্ড, তারা সবসময় যদি ব্র্যান্ডস, ফ্যাশন আইটেম, ডিজাইনার ক্লথস ইটিসি এর প্রতি, ঠিক আছে, এর পিছনে ছোটে বা ঠিক আছে এর পিছনে ছোটে বা টেন টু ওভার স্পেন্ড, যাদের হচ্ছে কি মানে অতিরিক্ত খরচ করার প্রবণতা থাকে। ঠিক আছে, বোঝা গেছে জিনিসটা? তাহলে কি বললাম, মানে মানুষ তাদের যেটা নিয়ে খুশি নেই তারা অবশ্যই কি মানে এই যে বিভিন্ন ব্র্যান্ড আইটেম, ডিজাইনার ক্লথের পিছনে ছোটে এবং তারা কি করে, তাদের হচ্ছে ঝোঁকি থাকে যে অতিরিক্ত ব্যয় করা। ওয়েন দিস টেন্ডেন্সি টার্নস ইনটু অ্যান অ্যাডিকশন, যখন এইটা কি একটা নেশায় পরিণত হবে, ইট মে লিড দেম টু সার্টেইন মেন্টাল ইস্যু, তখনই এটা কি মানসিক সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। হোয়াই ডু সেলস পারসন আননেসেসারিলি প্রেইজ দেয়ার কাস্টমার্স? কেন এই যে বিক্রেতারা অপ্রয়োজনীয়ভাবে তাদের কাস্টমারদের প্রশংসা করে? কেন করে? দেখেন কি বলছে, দ্য সেলস পারসন আননেসেসারিলি প্রেইজ দেয়ার কাস্টমার টু ইনফ্লুয়েন্স, প্রভাবিত করতে, দেম তাদেরকে, ফর বাইং থিংস জিনিসপত্র কিনতে। দে ডু ইট, তারা এটা করে কারণ দ্য মোর দে সেল, যত বেশি তারা বিক্রি করবে তাদের তত বেশি কী হবে? লাভ হবে। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখেন কি বলছে, হোয়াট মেসেজ ডু ইউ গেট ফ্রম দ্য প্যাসেজ? এই প্যাসেজ থেকে তুমি কোন মেসেজটা পাও? বাই রিডিং দিস প্যাসেজ আই গেট দ্য মেসেজ দ্যাট উই শুড বি কেয়ারফুল হোয়াইল বাইং থিংস। আমাদেরকে কী করতে হবে? যখন আমরা কিছু কিনতে যাব আমাদেরকে সতর্ক থাকতে হবে, যখন আমরা টাকা ব্যয় করবো তখন আমাদেরকে সতর্ক থাকতে হবে। উই শুড বাই অনলি দোজ থিংস, আমাদের উচিত সেই সকল পণ্য কেনা দ্যাট আর অ্যাকচুয়াল নেসেসারি, যেটা আমাদের অবশ্যই মানে প্রকৃতপক্ষে প্রয়োজন রয়েছে। অ্যান্ড অফকোর্স, অবশ্যই উইথ ইন আওয়ার অ্যাবিলিটি, সেটা আমাদের সাধ্যের মধ্যে থাকতে হবে। টু স্পিক দ্য ট্রু, সত্যি কথা বলতে, উই শুড স্পেন্ড মানি ওয়াইজলি, আমাদেরকে টাকা ব্যয় করতে হবে কিসের সাথে? জ্ঞানের দ্বারা, অর্থাৎ কি জ্ঞান দিয়ে আমাদেরকে টাকা ব্যয় করতে হবে। তাহলে আমরা দেখলাম যে আমরা যে প্যাসেজটা পড়ছি ওই প্যাসেজটা যদি ভালোভাবে পড়া থাকে তাহলে কিন্তু আমরা এই কোশ্চেনগুলো খুব সহজেই সলভ করতে পারবো। আচ্ছা, এটা ছিল আমাদের কনজিউমারিজম, এটা হচ্ছে ইউনিট 10 লেসন 5, খুবই গুরুত্বপূর্ণ একটা লেসন, আমি আবারও বলছি। এবার আমাদের দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে ইউনিট 11-এর লেসন 3, ইউনিট 11-এর লেসন 3, ইউনিট 11 লেসন 3। ঠিক আছে, ইউনিট 11 লেসন 3। আচ্ছা, সেখানে বলছে কি বলছে দেখেন, সে প্যাসেজটা আমরা যদি দেখি, স্টোরিজ ফ্রম গাজা। ঠিক আছে, গাজার গল্প আর কি, সেটা নিয়ে বলা হয়েছে এখানে, খুব সুন্দর করে বোঝাই দিচ্ছি ইনশাআল্লাহ। কি বলছে দেখি, আই ওয়ান্ট টু রাইট দ্য মোস্ট বিউটিফুল ওয়ার্ডস অ্যাবাউট গাজা, আমি গাজাকে নিয়ে অনেক সুন্দর কথা লিখতে চাই, বাট আই কান্ট, কিন্তু আমি পারছি না। আই ক্যান নট সি দ্য পোভার্টি, পোভার্টি মানে দারিদ্রতা, সিএজ শব্দের অর্থ হচ্ছে অবরোধ, সিএজ শব্দের অর্থ কি? অবরোধ, সিএজ শব্দের অর্থ হচ্ছে অবরোধ, ক্লিয়ার। অ্যান্ড ফ্যামিন মানে দুর্ভিক্ষ। ঠিক আছে, আমি মানে দেখতে পাচ্ছি না যে দারিদ্রতা, অবরোধ এবং দুর্ভিক্ষ। ঠিক আছে, স্পেশালি বিশেষ করে যখন হোয়েন অল গাজা সিটি ফ্লডেড ইনটু আল আরিস অ্যান্ড এমপ্টিটেড ইট
ফ্রম অল গুডস ইন 2 আওয়ার্স, ঠিক আছে। যখন বিশেষ করে যখন আল আরিসে পুরো গাজা শহর কী হয়ে যায়, প্লাবিত হয়ে যায় এবং এমপ্টিটেড মানে শূন্য হয়ে যায়, গাজার থেকে 2 ঘন্টার মধ্যে সব পণ্য কী হয়ে যায়, শূন্য হয়ে যায়, ঠিক আছে। তাহলে আই ক্যান নট সি দ্য পভার্টি, ঠিক আছে, আমি কি দেখতে পাই, অবরোধ দেখতে পাই, দারিদ্রতা দেখতে পাই, দুর্ভিক্ষ দেখতে পাই, বিশেষ করে যখন আল আরিসে কি পুরো গাজা প্লাবিত হয়ে যায়, ঠিক আছে, এবং 2 ঘন্টার মধ্যে গাজা থেকে সব পণ্য কী হয়ে যায়, প্লাবিত হয়ে যায় বা শূন্য হয়ে যায়। আচ্ছা, আই ক্যান নট সি দ্য ডেপ্রিভিয়েশন, ঠিক আছে। ডেপ্রিভিয়েশন মানে হচ্ছে বঞ্চিত, কথা কি ক্লিয়ার বোঝা গেছে জিনিসটা, বঞ্চনা, ঠিক আছে, যেহেতু এটা নাউন তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বঞ্চনা, বঞ্চনা। ইন এভরি হাউস, ঠিক আছে, আমি প্রত্যেকটা বাড়ির মধ্যে বঞ্চনা কি দেখতে পাই, দ্য ফেয়ার ভয় দেখতে পাই, অ্যান্ড দ্য সিকনেস অসুস্থতা দেখতে পাচ্ছি বা দেখতে পাই, ঠিক আছে। তারপরে দেখেন কি বলছে, হোয়াট ডু ইউ ওয়ান্ট মি টু সে অ্যাবাউট গাজা, তুমি গাজা সম্পর্কে আমার কাছে কী জানতে চাও। ফ্রম হোয়েন আই বিকেম অ্যাওয়ার অফ ইট, যখন থেকে আমি এটা সম্পর্কে জানতে শুরু করেছি, আই ওয়াজ স্যাড অ্যাবাউট এভরিথিং ইনসাইড ইট, আমি এই ভিতরকার প্রত্যেকটা জিনিস নিয়েই কি দুঃখিত হয়েছি, কষ্ট পেয়েছি, বিশেষ করে দ্য কিডস শিশুরা, অ্যান্ড এমনকি প্রাপ্তবয়স্করা, যুবক যুবতীরা, ওম্যান মহিলারা, গার্লস মেয়েরা, অ্যানিমালস পশু পাখিরা, স্টোনস পাথর, ট্রিজ গাছ, এভরিথিং ইন ইট এর ভিতরকার সব কিছুই কি ক্রাইং কাঁদতেছে, কান্না করছে। আই এম লুকিং ফর নাইস ওয়ার্ডস, আমি লুক ফর মানে খোঁজা, আমি ভালো শব্দ খুঁজছি, টু সে বলার জন্য, অ্যান্ড আই কান্ট ফাইন্ড দেম, কিন্তু আমি ভালো শব্দ খুঁজে পাচ্ছি না যে আমি গাজাকে কী করব, এক্সপ্লেইন করব, ক্লিয়ার। তারপরে দেখেন কি বলছে, দ্য সি ইজ দ্য অনলি থিং, একমাত্র সমুদ্রই একমাত্র জিনিস, দ্যাট হেল্পস মি ড্রিম, যেটা আমাকে স্বপ্ন দেখতে সাহায্য করেছে। হোয়েন আই স্ট্যান্ড অন দ্য শোর, যখন আমি কি করলাম, এই সমুদ্রের তীরে দাঁড়ালাম, এই শোর শব্দের অর্থ তীর, ঠিক আছে, যখন আমি সমুদ্রের তীরে দাঁড়ালাম, আই ক্যান ইমাজিন, আমি সাইপ্রাসকে কল্পনা করতে পারলাম। ট্রাভেল টু প্যারিস, ট্রাভেল মানে হচ্ছে প্যারিস ভ্রমণ করতে, মানে প্যারিস ভ্রমণ করতেছে সেটা কল্পনা করতে পারলাম। ফ্লাই টু রোম, রোমে কী করলাম, মুড়ে যেতে পারলাম। অ্যান্ড অল হোয়াইল, এগুলো সব কিছুই হচ্ছিল স্ট্যান্ডিং অ্যাট দ্য সেম স্পট, একটা জায়গায় দাঁড়ায়, অর্থাৎ কল্পনা করতেছে, ইমাজিন করতেছে, সাইপ্রাসের নদীর তীরে দাঁড়ায় সে কল্পনা করতেছে আর কি, ক্লিয়ার, সরি, নদীর তীরে দাঁড়ায় সে সাইপ্রাসে থাকার কল্পনা করতেছে, রোম ভ্রমণের, প্যারিস ভ্রমণের কল্পনা করতেছে, তারপর হচ্ছে রোমে উড়ে যাওয়ার কল্পনা করতেছে আর কি, এইগুলা। আই গো অ্যারাউন্ড হোল ওয়ার্ল্ড, ঠিক আছে, আমি পুরা পৃথিবী ঘুরে বেড়াই। অ্যান্ড ইন দ্য এন্ড, এবং সব শেষে আই ল্যান্ড অন মাই বেড, আমি আমার বিছানায় অবতরণ করি। ইন আওয়ার হাউস, আমার বাড়িতে। ইন দ্য মিডিল অফ রিফিউজি ক্যাম্প, ঠিক আছে, শরণার্থ শিবিরের মাঝখানে, রিফিউজি ক্যাম্প মানে শরণার্থ শিবিরের মাঝখানে। আই গো ব্যাক টু দ্য রিয়েলিটি অফ গাজা, আমি গাজার যে রিয়েলিটি, বাস্তবতায় ফিরে যেতে চাচ্ছি বা চাই। দ্য ডার্টি মার্কেট, নোংরা বাজার। ওভারফ্লোয়িং, উপচে পড়া নর্দমার ময়লা, সিয়েজ মানে নর্দমার ময়লা। দ্য কার্টস, ঠিক আছে, পশুবাহিত গাড়ি। অ্যান্ড হোয়াটস অন টপ অফ দ্য কার্টস, এবং এই যে পশুবাহিত গাড়ির উপর যে ময়লা আবর্জনা সেইগুলা। দ্য সাফোকেটিং স্মেল, সাফোকেটিং শব্দের অর্থ হচ্ছে দম বন্ধ করা, দুর্গন্ধ। অ্যান্ড দ্য সাইলেন্ট পিপল, নীরব মানুষ যারা কথা বলতে পারে না, ঠিক আছে। এগুলো হচ্ছে কি, এর হচ্ছে গাজার যে বাস্তবতা, বাস্তবিক দৃশ্য আর কি, বা বাস্তবিক কথাগুলা তুলে ধরছে এখানে, ঠিক আছে। তারপরে বলছে, হোয়েন আই লুক অ্যাট দ্য ক্লক, যখন আমি ঘড়ির দিকে তাকালাম তখন বাজে 11:55, ঠিক আছে। আই স্টার্ট শেকিং অ্যান্ড মাই হার্ট, ঠিক আছে, বিট ফাস্ট, আমি কাঁপতে শুরু করলাম, এবং হচ্ছে আমার হার্টবিটও বাড়তে শুরু করলো। আই ফিল দ্যাট, আমি বুঝতে পারলাম যে দ্য ওয়ার স্টার্টেড এগেইন, যুদ্ধ আবারও শুরু হবে। আচ্ছা, নট অনলি দ্য ক্লক স্কেয়ার্স মি, শুধুমাত্র ঘড়িই আমাকে ভয় দেখায় না, এভরিথিং দ্যাট ফ্লাইজ ডাজ, যে জিনিসগুলো উড়ে বেড়ায় প্রত্যেকটা জিনিসই আমাকে ভয় দেখায় বা আমি ভয় পাই। ইভেন দ্য ফ্লাইজ, এমনকি একটা মাছিও। আই ক্যান নট টেল এনিওয়ান অ্যাবাউট মাই ফেয়ার, আমি আমার ভয় সম্পর্কে কাউকে কী করতে চাই না, বলতে পারি না। সো দে ডু নট কল মি, মানে যাতে তারা আমাকে কি করতে না পারে, যে কল মি শব্দের অর্থ হচ্ছে ডাকতে না পারে, ঠিক আছে। কি বলছে, উইম্প অর আ সিসি। আচ্ছা দেখেন কি বলছে, উইম্প অর আ সিসি, এই যে উইম্প আর সিসি শব্দের অর্থ দেখেন, উইম্প শব্দের অর্থ হচ্ছে দুর্বল, ঠিক আছে, দুর্বল বলতে না পারে। আর সিসি শব্দের অর্থ হচ্ছে ভীতু ডাকতে না পারে। আর মোস্ট স্কার্ড, আমি আমার বড় ভাইকে নিয়ে অনেক বেশি ভয় পাচ্ছিলাম যখন তার গায়ের উপরে এনি অফ দেম, এ ফ্লাই ল্যান্ডস অন এনি অফ দেম, যখন কোনো একটা ফ্লাই তার গায়ের উপর কী করছিল, বসছিল। আই ফিল ইটস গোয়িং টু কিল হিম, আমার মনে হচ্ছিল সেটা, এই মাছিটা তাকে কী করবে, হত্যা করে ফেলতে পারবে। আই স্টার্ট শাউটিং, আমি চিল্লাতে শুরু করলাম। অ্যান্ড রান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, ওই স্থান থেকে
দৌড়ে পালিয়ে গেলাম। দ্যাটস ওয়াই, এই কারণে আই অ্যাম নাও এস্কেপিং আউটসাইড, আমি এখনও কী করছি, বাড়ির বাইরে পালিয়ে বেড়াচ্ছি অল দ্য টাইম, পুরা সময়। বিকজ অফ মেনি ফ্লাইস, অনেক কিসের কারণে, মাছির কারণে আমি এখনও কি বাড়ির বাইরে ঘুরে বেড়াচ্ছি বা পালিয়ে বেড়াচ্ছি। ক্লিয়ার? তাহলে দ্য স্টোরিজ ফ্রম গাজা আমরা পড়লাম, খুবই ছোট একটা প্যাসেজ ছিল। এবার দেখি এই প্যাসেজ থেকে কি কি কাজ আছে আমরা একটু দেখব। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য সিয়েজ? সিয়েজ শব্দ অর্থ হচ্ছে অবরোধ। সিয়েজ শব্দ অর্থ কি? সিয়েজ শব্দ অর্থ হচ্ছে অবরোধ। ঠিক আছে, সিয়েজ শব্দ অর্থ হচ্ছে অবরোধ। অবরোধ কোনটা আছে দেখেন, অবরোধ আছে হচ্ছে এই যে ব্লকেড। ব্লকেড শব্দ অর্থ কি? ব্লকেড শব্দ অর্থ হচ্ছে অবরোধ। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্লড? ফ্লড শব্দ অর্থ হচ্ছে ভাসিয়ে নিয়ে যাওয়া। ফ্লড শব্দ অর্থ কি? ফ্লড শব্দ অর্থ হচ্ছে ভাসিয়ে নিয়ে যাওয়া। ঠিক আছে, এই যে লিখে দিচ্ছি, ভাসিয়ে নিয়ে যাওয়া, ভাসিয়ে নিয়ে যাওয়া। ক্লিয়ার? আচ্ছা, এই যে ওভারফ্লো কী হবে? এই যে ওভারফ্লো, ওভারফ্লো শব্দের অর্থ ভাসিয়ে নিয়ে যাওয়া। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড সাফোকেটিং? সাফোকেটিং শব্দ অর্থ হচ্ছে দম বন্ধ কর। ঠিক আছে, সাফোকেটিং শব্দ অর্থ কি? সাফোকেটিং শব্দ অর্থ হচ্ছে দম বন্ধ কর। ঠিক আছে, দম বন্ধ কর অবস্থা। আচ্ছা ঠিক আছে, এখানে দেখেন কোনটা হবে? ডিসগাস্টিং। কী হবে? ডিসগাস্টিং হবে, এই যে ডিসগাস্টিং। তারপরে খেয়াল করি, দ্য স্পেসিফিক্যালি মেক্স দ্য অথর মোস্ট স্কেয়ার্ড। সব থেকে বেশি ভয় পাচ্ছিল কিসে? দ্য প্রিসেন্স অফ ফ্লাইস। ঠিক আছে, এই যে মাছিকে ভয় পাচ্ছিল। ঠিক আছে, আচ্ছা, হোয়াট ইজ দ্য রিকারিং থিম ইন দ্য অথর্স থট অ্যাবাউট গাজা? গাজা সম্পর্কে সে কী বলছে? দ্য ফিলিংস অফ ফিয়ার অ্যান্ড ডেপ্রিভিয়েশন। ঠিক আছে, এই যে এটা বলছে, দ্য ফিলিংস অনুভূতি, ফিয়ার ভয়ের অনুভূতি এবং ডেপ্রিভিয়েশন মানে বঞ্চিত হওয়ার অনুভূতিকে সে এখানে তুলে ধরছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড পোভার্টি? পোভার্টি শব্দ অর্থ হচ্ছে কি? দারিদ্রতা। পোভার্টি শব্দ অর্থ হচ্ছে কি? দারিদ্রতা। দারিদ্রতা কী হবে? এটা হচ্ছে যে ডেস্টিটিউশন। ঠিক আছে, যে ডেস্টিটিউশন। ঠিক আছে, মানে দারিদ্রতা। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ফ্যামিন? ফ্যামিন মানে দুর্ভিক্ষ। ফ্যামিন শব্দ অর্থ কি? ফ্যামিন শব্দ অর্থ হচ্ছে দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ, ফ্যামিন শব্দ অর্থ দুর্ভিক্ষ। কোনটা হবে দেখেন, হবে হচ্ছে এই যে সরি না, দুর্ভিক্ষ মানে খাবারের অভাব। এই যে সেভিয়ার ফুড শর্টেজ, এই যে সেভিয়ার ফুড শর্টেজ। ড্রট মানে এটা মানে হচ্ছে খরা। এটা মানে কি? এটার মানে হচ্ছে খরা। তা খরা তো বলিনি, খরা এক জিনিস, দুর্ভিক্ষ এক জিনিস। দুর্ভিক্ষ বলতে যখন খাদ্যের ঘাটতি দেখা দেয় আর কি। ঠিক আছে, তারপরে কী বলছে? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অ্যাওয়ার? অ্যাওয়ার মানে সচেতন। অ্যাওয়ার মানে কি? অ্যাওয়ার মানে হচ্ছে সচেতন। কনশাস, কনশাস মানেও কি? এই যে কনশাস মানে সচেতন। ঠিক আছে, কনশাস মানেও কি? সচেতন। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ইমাজিন? ইমাজিন মানে কল্পনা করা। ইমাজিন শব্দ অর্থ কি? ইমাজিন শব্দ অর্থ হচ্ছে কল্পনা করা। ঠিক আছে, ইমাজিন শব্দ হচ্ছে কল্পনা করা। ভিজুয়ালাইজ। ঠিক আছে, ভিজুয়ালাইজ শব্দের অর্থও কি? কল্পনা করা। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ড্রিম? ঠিক আছে, ড্রিম মিন ইন দ্য প্যাসেজ। ঠিক আছে, ড্রিম মানে কি? ড্রিম হচ্ছে যে ফ্যান্টাসাইজ মানে কল্পনা করা। ঠিক আছে, বা স্বপ্ন দেখা। আচ্ছা, তাহলে আমরা এমসিকিউগুলো সলভ করলাম, ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দিয়েছিলাম। এবার এখানে দেখেন কিছু কোশ্চেন আছে। হোয়াই ডাজ অথর স্ট্রাগল টু ফাইন্ড বিউটিফুল ওয়ার্ডস অ্যাবাউট গাজা? কেন এই যে অথর অর্থাৎ লেখক স্ট্রাগল খুঁজতেছে বা সংগ্রাম করতেছে, টু ফাইন্ড খোঁজার সংগ্রাম করতেছে, বিউটিফুল ওয়ার্ডস অ্যাবাউট গাজা সম্পর্কে ভালো শব্দ খোঁজার চেষ্টা করতেছে? ঠিক আছে, কেন করতেছে? বলছে দেখেন, দ্য অথর স্ট্রাগলস টু ফাইন্ড বিউটিফুল ওয়ার্ড বিকজ দ্য র্যাশ রিয়েলিটিজ ইন লাইফ, মানে নিষ্ঠুর যে জীবন, কষ্টদায়ক যে বাস্তব জীবন গাজার, ওভারশ্যাডো এনি পজিটিভ ইমেজারি। দ্য প্রেসিস্টেন্ট সাফারিং অ্যান্ড ডেপ্রিভিয়েশন মেক ইট চ্যালেঞ্জিং ফর দ্য অথর টু ফোকাস অন এনিথিং বিউটিফুল, মানে এই এত কষ্টদায়ক জিনিসের ভিতরেও সে ভালো শব্দ খোঁজার চেষ্টা করতেছে, কারণ যাতে সে এর ভালো দিকটা অর্থাৎ গাজার যে ভালো দিকটা বা সুন্দর দিকটাও কী করতে পারে, সে তুলে ধরতে পারে। কথাই ক্লিয়ার? আচ্ছা, তারপরে দেখেন কী বলছে, হাউ ডাজ দ্য সি ইম্প্যাক্ট দ্য অথরস ড্রিম? অথরের স্বপ্নে সি কীভাবে প্রভাব ফেলেছিল, সমুদ্র কীভাবে প্রভাব ফেলেছিল? দ্য সি সার্ভস এ সোর্স অফ এসকেপ ফর দ্য অথর। ঠিক আছে, অথরের মনে কী করেছিল? একটা আশা জাগিয়ে তুলেছিল। অ্যালোয়িং হিম টু ড্রিম ফার অফ প্লেসেস, বিভিন্ন স্থান ভ্রমণ, অর্থাৎ বিভিন্ন স্থানের মানে হচ্ছে ভ্রমণের যে স্বপ্ন, সেই স্বপ্নটাকে তুলে ধরেছিল, যেমন সাইপ্রাস, প্যারিস অ্যান্ড রোম। হোয়াইল স্ট্যান্ডিং অন দ্য শোর, এই তীরে দাঁড়িয়ে হি ক্যান মনিটারিলি ট্রান্সেন্ড দ্য রিয়েলিটি অ্যান্ড ইমাজিন এ ওয়ার্ল্ড বিয়ন্ড গাজা। ঠিক আছে, সেইগুলা কল্পনা করেছিল। ক্লিয়ার?
আচ্ছা দেখেন তারপর ডিই থেকে সিতে কি বলছে, হোয়াট ইজ দ্য রিয়েলিটি দ্যাট অথর ফেসেস আফটার রিটার্নিং ফ্রম হিজ ড্রিম। সে বাস্তবতাটা কী ছিল, আসলে বাস্তবিক দৃশ্য কী ছিল। ফ্রম হিজ ড্রিম স্বপ্ন থেকে বের হয়ে ফেস মানে সম্মুখীন হয়েছে নিষ্ঠুর বাস্তবতার সম্মুখীন হয়েছে, যার মধ্যে ডার্ট নোংরা বাজার আছে, ঠিক আছে, উপচে পড়া ময়লা আবর্জনা আছে, ঠিক আছে। দিস জাস্টাপোজিশন অফ ড্রিমস অ্যান্ড রিয়েলিটি মানে এই দুইটার মধ্যে বাস্তবতা এবং স্বপ্নের মধ্যে ইন্টেন্সিফাই হিজ ফিলিংস অফ স্যাডনেস অ্যান্ড ডিসপেয়ার। ঠিক আছে, পার্থক্য কোথায়? তার বাস্তবতায় দেখা যাচ্ছে সে কিসের মধ্যে আছে, দুঃখ এবং হতাশার মধ্যে কী করতেছে, বসবাস করছে আর কি। আচ্ছা তারপর দেখেন ডিতে বলছে, হোয়াট স্পেসিফিক ফিয়ার্স ডাজ দ্য অথর হ্যাভ রিলেটেড টু হিজ ব্রাদার্স। ঠিক আছে, এখানে তার ভাইয়ের কথা বলছে, আবার বলছে হোয়াট ডাজ দ্য অথর এসকেপ আউটসাইড ফ্রিকুয়েন্টলি, কেন সে স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে। কারণ এই যে ফ্লাইয়ের কারণে, ঠিক আছে, এই যে দেখেন কি বলছে, দ্য অথর এসকেপস আউটসাইড ফ্রিকুয়েন্টলি, স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে টু অ্যাভয়েড দ্য কনস্ট্যান্ট ফেয়ার কজড বাই দ্য প্রিসেন্স অফ ফ্লাই। এই যে মাছির উপস্থিতির কারণে তার ভিতরকার যে মধ্যকার যে ভয়, এই ভয় থেকে বাঁচার জন্য সে বাড়ির বাইরে কী করছে, ঘুরে বেড়াচ্ছে আর কি। ঠিক আছে, সো আমরা দেখলাম এইখানে প্রথমে প্যাসেজটা পড়লাম, প্যাসেজ থেকে গুরুত্বপূর্ণ কিছু আমরা এমসিকিউ কী করলাম, প্র্যাকটিস করলাম, দেন কিছু কোশ্চেনও আমরা এখান থেকে প্র্যাকটিস করছি এবং যার উত্তরও দিয়ে দিচ্ছি, তোমরা পড়লে বুঝতে পারবা। ঠিক আছে, তো এটা ছিল আমাদের ইউনিট 10 এবং ইউনিট 11-এর উপর ক্লাস। ঠিক আছে, ইউনিট 10 এবং 11 আমরা দুইটাই কমপ্লিট করলাম, 10ও পড়ছি, 11ও আমরা পড়লাম। অর্থাৎ 10-এ ছিল হচ্ছে কনজিউমারিজম, খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, আমি আবারও বলতেছি কনজিউমারিজম খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্যাসেজ কনজিউমারিজম। তারপরে আমরা যেটা পড়লাম, আবার এই কনজিউমারিজম পড়ে আমরা এর থেকে বিগত সালে আসা যত এমসিকিউ আছে সলভ করলাম, প্লাস ইম্পর্টেন্ট কিছু এমসিকিউ দিয়েছি সেগুলো সলভ করছি। দেন এই কনজিউমারিজম থেকে কিছু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আমরা এখানে দিছিলাম, সেগুলো আমরা কি করছি, সলভ করছি। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এগুলো। আচ্ছা তারপরে আমরা দেখলাম স্টোরিজ ফ্রম গাজা, গাজার একটা স্টোরি আমরা পড়ছিলাম, এটাও গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আসার মতো, সেটাও আমরা পড়ছি। আচ্ছা দেন এমসিকিউ প্র্যাকটিস করলাম এখান থেকে, আর আমরা কিছু কোশ্চেন রাখছিলাম, কোশ্চেনগুলো আমরা কিছু সলভ করছি। ক্লিয়ার? সো এটাই ছিল আজকে আমাদের ক্লাস। ঠিক আছে, এই ক্লাসটা দেখলে তোমাদের যে 10 এবং 11-এর উপর যে ভীতি ছিল, ভয় ছিল, যে মিনিং করতে পারে না, আশা করি ইনশাল্লাহ এই ক্লাসটা করার পরে আর কোনো সমস্যাই থাকবে না। ওকে, তো আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে।